দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হলো ভারী সামরিক যানসহ উন্নত ড্রোন। অস্তিত্বের সংকটে ভুগছে ইসরায়েল। আরও জানিয়ে দিব, আবার ইউক্রেন দখলে নামতে পারে রাশিয়া, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দিব, ইউক্রেনে রাতারাতি 166 ড্রোন হামলার রাশিয়া, নিহত 6। এরপর জানিয়ে দিব, এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের বহরে নতুন যুদ্ধজাহাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হলো ভারী সামরিক যানসহ উন্নত ড্রোন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি বৃহস্পতিবার একটি উচ্চগতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবিলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। একই দিনে ইরানের স্থলবাহিনী আনুষ্ঠানিকভাবে ভারী, আধাভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জামের একটি নতুন বহর গ্রহণ করেছে, যার মধ্যে কৌশলগত ট্যাঙ্ক, পরিবাহক, সাজোয়াজান এবং উন্নত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। একটি বড় প্রতিরক্ষা উন্নয়নের অংশ হিসেবে ইরানের সেনাবাহিনী তাদের অস্ত্রভাণ্ডারে ভারী, আধাভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জাম যুক্ত করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি, সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি, স্থলবাহিনীর উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। অস্তিত্বের সংকটে ভুগছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীতে মানসিক সংকট বিস্তারের কথা জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরনোত। ইসরায়েলের দৈনিকটি মঙ্গলবার এক প্রতিবেদনে লিখেছে, সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা 1,70,000 ইসরায়েলি সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেওয়ার জন্য ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের চিকিৎসা বিভাগে নাম নিবন্ধন করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অনেক ইসরায়েলি রিজার্ভ সৈন্য যারা কয়েক মাস ধরে যুদ্ধে লিপ্ত, তারা মানসিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। তবে ইসরায়েলে এই মুহূর্তে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র ঘাটতি রয়েছে। এতে সৈন্যদের মানসিক সংকট বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হিসেবে দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রবিজ্ঞানী সায়েদ আলা মুসাবি মনে করেন, ইসরায়েল এখন অভ্যন্তরীণ সংকট, সামরিক পরাজয় এবং সরকার পতনের মুখোমুখি। এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চগতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। বৃহস্পতিবার নিজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের ও ইরনা। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC অধীনস্থ নৌবাহিনী নতুন এই উচ্চগতির সম্পন্ন নৌযান উন্মোচন করেছে, যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধজাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। এটি ইরানের নৌ প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে। IRGC জানিয়েছে, শহীদ দেলওয়ারি নামের এই নৌযানটি প্রতি ঘন্টায় 110 নট গতিতে চলতে পারে এবং এতে অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে। IRGC দাবি,
এই যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। নতুন এই নৌযানটি ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে এর আঞ্চলিক জলসীমা রক্ষা এবং সম্ভাব্য হুমকিগুলোর মোকাবিলায়। আবার ইউক্রেন দখলে নামতে পারে রাশিয়া, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি না দিলে আবারও ইউক্রেন দখলে নামতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে একথা বলেন তিনি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের নিরাপত্তা দেওয়া ইউরোপের দায়িত্ব, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেবে না। স্টারমার আরও জানান, শুক্রবার ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাৎ হবে। ওই সাক্ষাতে বিরাট এক চুক্তি হবে দুদেশের মধ্যে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে স্টারমার বলেন, রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য 2027 সাল পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। স্টারমার বলেন, প্রতিরক্ষা ব্যয় বার্ষিক $1700 কোটি বাড়ানো হবে। একই সঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাঁট করে যুক্তরাজ্যে প্রতিরক্ষা খাতে জিডিপি বা মোট জাতীয় সম্পদের 2.3% থেকে বাড়িয়ে 2.5% করা হবে। তিনি বলেন, এটা প্রয়োজনীয় ছিল, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকরা কেবল শক্তিতেই সাড়া দেয়। ইরানের বহরে নতুন যুদ্ধজাহাজ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর কাছে দেশীয় নকশায় তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে, যার মধ্যে রয়েছে শহীদ রইস আলী দেলওয়ারি যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত কয়েক ডজন দ্রুত আক্রমণকারী জাহাজ। দক্ষিণ ইরানের শহর বন্দর আব্বাসে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, আইআরজিসি নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি এবং অন্যান্য ঊর্ধ্বতন রাষ্ট্র ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এগুলোকে হস্তান্তর করা হয়। ইউক্রেনে রাতারাতি 166 ড্রোন হামলা, রাশিয়া নিহত 6। ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গতরাতে 166টি ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে 90টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের। এতে 6 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে 10 জন। এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে কিয়েভ। দেশটির সামরিক সূত্র বলছে, চেরনিহিভ, শামি ও কিয়েভের বিভিন্ন স্থানে হামলা করেছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্কের অঞ্চল প্রধান জানিয়েছেন, সেখানকার পোকরভস্ক এলাকায় রুশ হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ইউক্রেনের পুলিশ জানিয়েছে, গত 24 ঘন্টায় দোনেৎস্ক অঞ্চলে হামলার ঘটনায় 42টি বসতবাড়ি ধ্বংস হয়েছে।